সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 152 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 152 পৃষ্ঠার জ্যামিতির অংশের এই পৃষ্ঠায় আছে সমান্তরাল রেখা। দুইটা রেখা কখন সমান্তরাল হবে এবং কীভাবে অঙ্কন করতে হবে তা এখান থেকে তোমরা জানতে পারবে। তো প্রথমেই দুইটি রেখা যদি সর্বদা একে অপর থেকে সমান দূরত্ব থাকে তখন তারা সমান্তরাল। এই যে দুইটা রেখা, এই রেখা এবং এই রেখা দুইটা সমানভাবে চলছে এবং এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সবসময় যদি সমান থাকে তাহলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল। এবং এইভাবে যদি লম্ব রেখা টানা হয় তাহলে এখানে সমকোণ হবে। আবার এভাবে তেরাভাবেও থাকতে পারে। এটাও সমান্তরাল রেখা, যে এটা থেকে এদের দূরত্ব, এটা থেকে এদের দূরত্ব, অর্থাৎ যেভাবেই থাক রেখা দুইটা সমান দূরত্ব থাকলেই আমরা সমান্তরাল রেখা বলতে পারি। তো পরে বলছে মূল প্রশ্নে প্রদত্ত মানচিত্র থেকে আরও এক জোড়া সমান্তরাল রেখা খুঁজে বের করি। তো আমরা মূল প্রশ্নে যদি যাই তাহলে দেখি এখানে এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল, আবার এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল, আবার এখান থেকে আছে এই দুইটাও পরস্পর সমান্তরাল। আর কোনোটা কি আছে? হ্যাঁ আছে। এটার সাথে যদি আমরা এইটা কম্পেয়ার করি তাহলে এইটা আর এটা সমান্তরাল। এখানে এই কয়টা রেখাই পরস্পর সমান্তরাল আছে। এবার আমরা ওই পৃষ্ঠায় চলে যাই। এবার 4 নম্বরে নিচের চিত্রে চ ছ জ ঝ সমান্তরাল রেখা দেওয়া আছে। ক খ গ ঘ অঙ্গ ম এর দৈর্ঘ্য পরিমাপ করি। তো এখানে দুইটা সমান্তরাল রেখা চ ছ আর বর্গীয় জ ঝ, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল এবং এইগুলার পরিমাপ করতে বলছে আর কি। তো আমরা স্কেলের সাহায্যে এটা পরিমাপ করে দেখতে পারি। যে স্কেলের যদি এখানে বসাই, এখানে 0 থেকে এখানে তার মানে হচ্ছে 1, এই পর্যন্ত হলে 5, তারপরে আরও 1 ঘর গেছে, তার মানে 1.6 সেন্টিমিটার। এটা 1.6 সেন্টিমিটার। আবার এটার দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত আমরা যদি দেখি 1.6 সেন্টিমিটার, 1.6 সেন্টিমিটার। আবার এটার দৈর্ঘ্য দেখি এখান থেকে এখানেও 1.6 সেন্টিমিটার। প্রত্যেক জায়গার দৈর্ঘ্য সমান, তাহলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল এবং দূরত্ব সবসময় 1.6 সেন্টিমিটার। এরপরে নিচে এখানে একটা ছবি দেওয়া আছে। ছবির মধ্যে তুলি বলছে যে সমান্তরাল রেখার আদর্শ হিসেবে আমরা দুইটি সরল রেল লাইনকে কল্পনা করতে পারি। তোমরা অবশ্যই জানো যে রেল লাইনের চাকাগুলো লোহার তৈরি এবং এই যে স্লিপারের উপর দিয়ে চলে চাকাগুলো, সেগুলোও লোহার তৈরি। তো এটা একটু এদিক সেদিক হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই এই রেল লাইন দুইটা সব সময় সমান দূরত্ব বজায় রেখে লাগানো হয়, কারণ একটু এদিক সেদিক হলেই অ্যাক্সিডেন্ট হবে। তো সমান্তরাল রেখার উৎকৃষ্ট উদাহরণ হলো এইটা রেল লাইন আর কি। তো এখানে সংজ্ঞা আকারে আবার দেওয়া আছে যে দুইটি সমান্তরাল রেখা সবসময় একে অপর থেকে সমান দূরত্বে থাকে। এদেরকে যে কোনো দূরত্বে পর্যন্ত বাড়ানো হোক না কেন, এরা কখনোই একে অপরের সঙ্গে মিলিত হয় না। অর্থাৎ দুইটা সমানভাবে চলতে থাকবে, কোনোদিনও এই দুইটা একসাথে মিলিত হবে না। এবার 5 নম্বর যেটা বলছে, 5 নম্বর বলছে যে নিচের চিত্রে কোন রেখাগুলো সমান্তরাল, মানে প্রশ্ন করছে আর কি, যে নিচের চিত্রে কোন রেখাগুলো সমান্তরাল। এখানে আমরা দেখি যে এই রেখাটার সাথে এই রেখা সমান্তরাল না। এখানে এটার দূরত্ব, আবার এখান থেকে এটার দূরত্ব সমান না। আবার এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সমান না, কম, এখানে কম, এখানে বেশি। সো এইভাবে যে রেখাগুলো আসে একটাও সমান্তরাল না। আবার এইভাবে এটা আছে, এইভাবে এটা আছে, এইভাবে এটার এখান থেকে এটার দূরত্ব, আবার এখান থেকে এটার দূরত্ব এক না। আবার এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব এক না। সুতরাং এখানে কোনো রেখাই পরস্পর সমান্তরাল নয়।
যদি সমান্তরাল থাকতো তাহলে সোজা থাকতো এই রেখাগুলো, সোজা। আর এই রেখাটাও সোজা থাকতো, এখান থেকে এটার দূরত্ব এখান থেকে এটার দূরত্ব সমান থাকতো। সো যেহেতু সমান নয়, তাহলে এখানে কোনো রেখাই পরস্পর সমান্তরাল না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।